বন্ধুরা, বিশাল বড় ব্রেকিং আপডেট এইমাত্র। রাজ্যে গ্রুপ ডি নিয়োগ নতুন, ঠিক আছে। এমএসসি অ্যাকচুয়ালি মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন এবং প্রাথমিক পর্ষদ উঠে যাচ্ছে। একটা গুরুত্বপূর্ণ আপডেট, আপনারা ঠিকই শুনেছেন। গ্রুপ ডি নিয়োগের নতুন বোর্ড এবার 5টি নিয়োগ পর্ষদের মাধ্যমে গ্রুপ ডি। তো বিশাল বড় সুযোগ এবার চাকরি প্রার্থীদের জন্য, অনেক কিছু পরিবর্তন হতে চলেছে। আশা করি আমরা জানি এর আগে যে গ্রুপ ডি নিয়োগ করা হয়েছিল ডব্লিউবি জিডিআর মাধ্যমে, তো মোটামুটি 60,000 গ্রুপ ডি নেওয়ার কথা, সেখানে 6,000 গ্রুপ ডি নিয়োগ করার পর আর কিন্তু কোনো রকম নিয়োগ করতে পারেনি রাজ্য সরকার। যদিও 6,000 গ্রুপ ডি নিয়োগও করতে পারেনি এখন পর্যন্ত, এখনও নন জয়নিং রয়েছে 4 থেকে 500-র কাছাকাছি। তো যাই হোক, নতুন রাজ্য সরকার আসার পর নতুন একটা গ্রুপ ডি বোর্ড তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন। প্লাস আরও কিছু বড় বড় আপডেট রয়েছে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, সম্পূর্ণ না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো অনেকেই এই ভিডিওটি সম্পূর্ণ না দেখে কমেন্ট বক্সে কমেন্ট করছেন, এটা কিন্তু ঠিক নয়। ভিডিওটি আগে সম্পূর্ণ দেখুন, আশা করি সম্পূর্ণ তথ্য আপনারা ভিডিওতে পাবেন। আপনারা অনেক শিখতে পাচ্ছেন। 8 তারিখ, ঠিক আছে, 8 তারিখ কর্মসংস্থান পত্রিকার একটা গুরুত্বপূর্ণ আপডেট, একটা ব্রেকিং আপডেট। প্রাথমিক শিক্ষা পর্ষদ, কলেজ সার্ভিস কমিশন, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন উঠে যাচ্ছে, ঠিক আছে। নতুন 5টি নিয়োগ পর্ষদের মাধ্যমে গ্রুপ ডি থেকে অফিসার পর্যন্ত নিয়োগে তৎপরতা শুরু। একটা ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য, যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন। তো আসলে ভালো খবর, সুখবর। আশা করছি নতুন সরকার বসার পর আমাদের অনেক ভালো কিছু হতে পারে কিংবা হতে চলেছে। তো দেখা যাক কী খবর পাওয়া যায় ফিউচারে। তো আমরা চলে আসছি বিস্তারিত। এখানে বলা হয়েছে রাজ্যের সব নিয়োগ পর্ষদের আমূল বদল হচ্ছে। রাজ্যের সব সরকারি দপ্তরে গ্রুপ ডি থেকে অফিসার পর্যন্ত বিভিন্ন স্তরে নিয়োগ হবে 5টি রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন, পিএসসি তো থাকছেই, ঠিক আছে। সেকেন্ডে রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, ডব্লিউপিআরবি তো থাকছেই। 3 নম্বর পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। 4 নম্বর পশ্চিমবঙ্গ গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড। একটা সুখবর চাকরি প্রার্থীদের জন্য, পশ্চিমবঙ্গ গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে, একটা সুখবর চাকরি প্রার্থীদের জন্য। তারপর শিক্ষা সংক্রান্ত রিক্রুটমেন্ট বোর্ড 5 নম্বর, একটা গুরুত্বপূর্ণ আপডেট। এই 5টি পর্ষদের মাধ্যমে গ্রুপ ডি নিয়োগ থেকে শুরু করে অফিসার পর্যন্ত নিয়োগের তৎপরতা শিগগিরই, একটা গুরুত্বপূর্ণ আপডেট। দেন চলে আসছে নেক্সটে পিএসসির চেয়ারম্যান না থাকায় 2024 সালে ডব্লিউসিএস এখানে পিলি পরীক্ষার ফল বেরোতে দেরি হচ্ছিল। এখানে আপনাদের আগস্ট মাসের 3 তারিখে সোমবার এডিশনাল চিফ সেক্রেটারি, তো এখানে নোটিফিকেশন নাম্বারও দেওয়া রয়েছে। নতুন চেয়ারম্যান দায়িত্ব নিয়েছেন আইএএস অফিসার, যদিও গতকালকে চ্যানেল আপডেট দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এবার কিন্তু সমস্যা মিটে যাচ্ছে, নতুন আইএএস অফিসার পিএসসির চেয়ারম্যান হলেন অনিল বর্মা। তো তাই পিএসসির মাধ্যমে যাবতীয় নিয়োগ প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে। প্রশাসনিক সূত্রে খবর, প্রাথমিক শিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন মিলিয়ে একটি শিক্ষা সংক্রান্ত নিয়োগ পর্ষদ তৈরি করা হবে। আশা করি আপনারা বুঝে গেছেন, ঠিক আছে। তো প্রথমেই আপনারা খবরটি শুনে কিন্তু চমকে গিয়েছিলেন যে শিক্ষা পর্ষদ এখানে উঠে যাচ্ছে, এমএসসি উঠে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে বলা হয়েছে একটা শিক্ষা সংক্রান্ত, আপনারা দেখতে পাচ্ছেন, শিক্ষা সংক্রান্ত নিয়োগ পর্ষদ একটা তৈরি করা হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন মিলিয়ে, ঠিক আছে। তো যাই হোক, নতুন সরকারের নতুন সিদ্ধান্ত। তারপর প্রাথমিক স্কুলের প্রাথমিক শিক্ষক, মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক স্কুলের সহ শিক্ষক, কলেজের অ্যাসিস্ট্যান্ট লেকচারার ও স্কুলের প্রধান শিক্ষক নিয়োগ হবে একটি রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে। প্রতিটি রিক্রুটমেন্ট বোর্ডের সভাপতি চেয়ারম্যান হবেন অবসরপ্রাপ্ত আইএএস পর্যায়ের আধিকারিক। কোনো রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান, সভাপতি বা সদস্য কোনো রাজনৈতিক দলের লোক হবেন না। এই সব বিষয়ে মন্ত্রিসভার অনুমোদন পরেই রাজ্য সরকার কার্যকর করবে। এর ফলে রাজ্যে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, প্রাথমিক শিক্ষা পর্ষদ, কলেজ সার্ভিস কমিশন উঠে যাচ্ছে। রাজ্যে এখন 1 লক্ষ শিক্ষক নিয়োগের শূন্যপদ পূরণের পরিকল্পনা আছে। এর মধ্যে 50,000 শূন্যপদ পূরণের ছাড়পত্র দেওয়া হয়েছে। এর মধ্যে 12,000 শিক্ষক নিয়োগ করা হবে 2016 সালের বাতিল হওয়া প্যানেল থেকে। বাকি 38,000 নতুন শিক্ষক নেওয়া হবে। কোন রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কী কী পদে নিয়োগ করা হবে এখানে বলা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশের কনস্টেবল ও সাব ইন্সপেক্টর, ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্স, দমকল, হোমগার্ড, বিপর্যয় মোকাবিলা, অসামরিক প্রতিরক্ষা, বনরক্ষী ইত্যাদি পদে নিয়োগ করা হবে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে, ঠিক আছে। তো তারপর পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে স্বাস্থ্য দপ্তরের নার্স, ডাক্তার, প্যারামেডিক্যাল কর্মী ইত্যাদি পদে নিয়োগ করা হবে। 3 নম্বর এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রাজ্য সরকারের সব দপ্তরে গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে।
এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে কিন্তু গ্রুপ ডি অপেক্ষায় বসে রয়েছেন। তো এখন পশ্চিমবঙ্গ গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কিন্তু গ্রুপ ডি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে গ্রুপ ডি পদে। তো পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন পিএসসির মাধ্যমে ডব্লিউসিএস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার আইডিও মিসেলাস এখানে রয়েছে সার্ভিস রয়েছে পঞ্চায়েত মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর, স্কুলের সাব ইন্সপেক্টর, অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস, ক্লার্কশিপ, জুডিশিয়াল সার্ভিস, জুনিয়র ইঞ্জিনিয়ার, পুরসভা এবং সমবায় ইত্যাদি পদে নিয়োগ করা হবে। তারপর 5 নম্বর যেটা বলা হয়েছে যে শিক্ষা সংক্রান্ত, ঠিক আছে, শিক্ষা সংক্রান্ত রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে স্কুলের নিয়োগ, কলেজের নিয়োগ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নিয়োগ, অধ্যাপক নিয়োগ করা হবে, ঠিক আছে, শিক্ষা সংক্রান্ত রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে। আশা করি বোঝাতে পেরেছি, একটা গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি যারা এতক্ষণ ধরে দেখলেন তো অবশ্যই আশা করি আপনারা বুঝে গেছেন। যারা দেখেননি তো অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আশা করি সম্পূর্ণ তথ্য আপনারা ভিডিওতে পেয়ে যাবেন।